সেখানে বিএনপি মিত্রদেরকে ছেটে ফেলছে। দর্শক, এই কথাটা আমার না, এই কথাটা বিএনপির সাথে যারা সমমনা বা একসঙ্গে যারা আন্দোলন করেছে, যাদেরকে নিয়ে বিএনপি স্বপ্ন দেখে জাতীয় সরকার করবে এবং একসঙ্গে নির্বাচন করবে, সরকার করবে, জাতীয় সরকার করবে, তাদের পক্ষ থেকে আজকে এই অভিযোগ। বিএনপি সত্যি একটা কঠিন সংকটের মধ্যে পড়তে যাচ্ছে আস্তে আস্তে। আমি এই জন্য বলেছি যে তফসিল ঘোষণা হয়েছে ঠিক আছে, কিন্তু নির্বাচন তো করতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই পরিস্থিতি কি আছে? কেউ কি বুঝবে তার নিজের অবস্থান? আমি নিজে শুনেছি যে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্য, তিনি জানেন যে তার নির্বাচনী এলাকা যেটা, সেখানে তার সাংগঠনিক ক্ষমতা কতটুকু আর বিএনপির ক্ষমতা কতটুকু। এখন তিনি তার ক্ষমতাটা দিয়ে জিততে পারবেন না, বিএনপির সমর্থন লাগবে। কিন্তু বিএনপি কি সেইভাবে একাত্ম হবে, যেটা জামাতের একটা ক্যাডার ভিত্তিক দল হওয়ার কারণে যেভাবে তারা ওয়ার্ক করে, বিএনপির পক্ষে কি সম্ভব? আর বিএনপিরই তো সমর্থিত লোকজন আছে যারা নির্বাচনে দাঁড়ায় যাবে। সেই কারণে তিনি মনে করেন যে তাকে যদি নাও দেওয়া হয় এটা অন্যায় কিছু হবে না। এখন জানি না ওনার মনোভাব আর পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু অনেকেই কিন্তু মানতে চান না। আসম আব্দুর রব বিশাল ফিগার, কিন্তু লক্ষ্মীপুরে তার সেই নির্বাচনী এলাকায় সেই সাংগঠনিক ক্ষমতা নেই। তানিয়া রব, তার স্ত্রী, নির্বাচন করতে চান, তাকে দিলে নিশ্চিতভাবে বিএনপি মনে করছে সেখান থেকে জামাত জিতে আসবে। এইভাবে এক এক করে যদি ধরেন মাহমুদুর মান্না বড় ফিগার, কিন্তু জেতার মতন তার অবস্থা আছে কিনা আমি জানি না। জুনায়েদ সাকির ক্ষেত্রেও একই। সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, তিনি ঢাকার আসনে প্রার্থী হতে চান, কিন্তু সবই ঠিক আছে, ফিগারগুলো বড়, তারা পার্লামেন্টে আসা উচিত। কিন্তু ভোটে জিতে আসতে গেলে নিজের যে সাংগঠনিক শক্তির সাথে অন্য শক্তি একটু যুক্ত হলো, জিতে আসলো, সেই অবস্থা কি আছে? বা এমন কি অবস্থা যে প্রতিদ্বন্দ্বিতা তেমন, মানে প্রতিপক্ষ তেমন প্রবল না? দেখা যাচ্ছে, আমি তো প্রায় বলি, জামাত আস্তে আস্তে কিন্তু হাঁটু পর্যন্ত, হাঁটুর থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে বুক পর্যন্ত, বুক থেকে গলা পর্যন্ত, নাকের ডকা পর্যন্ত চলে আসছে। তার মানে একটুখানি স্লিপ কাটলেই কিন্তু সেই আসনগুলো চলে যাবে জামাতের হাতে। এই অবস্থা কি হবে? আর এই অবস্থা কি হবে সেটা নির্ধারণের জন্য 29টা রাজনৈতিক দল বৈঠক করেছে। সেই বৈঠকে দেখেন অনেকগুলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট গণ অধিকার পরিষদ নুরুল নূরের, তারপরে জাতীয়তাবাদী সমমনা জোট, নেজামি ইসলাম পার্টি, গণফোরামের শীর্ষ নেতারা ছিলেন, যেখানে ছিলেন মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকি সহ দলের শীর্ষ নেতারা ছিলেন। গণতন্ত্র মঞ্চের কথা, 12 দলীয় জোটের ছিলেন মোস্তফা জামাল হায়দার, এহসানুল হুদা জাতীয় দলের, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তারপরে ফরিদুজ্জামান ফরাদ, গণফোরামের সুব্রত চৌধুরী, নেজাম ইসলামের আশরাফুল ইসলাম সহ মোট 29টা দলের শীর্ষ নেতারা ছিলেন। এখানে সাইফুল হক বলেছেন, বিএনপি যেভাবে তীরে এসে তরি ডুবাতে চাচ্ছে, এই জায়গাগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিএনপি তার এই দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুদেরকে যেভাবে বেকার এবং আধা বেকার করে 2 ধাপে আসন ঘোষণা করেছে, এটা আমাদের সংক্ষুব্ধ করেছে। আলোচনা হয়েছে বিএনপি তার আগের অবস্থান থেকে সরে আসছে কিনা। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি একলা চলনীতি গ্রহণ করেছে কিনা। আমরা বলেছি বিএনপির সঙ্গে খুব দ্রুতই আমরা বসতে চাই, বসে বিষয়টা সমাধান করতে চাই। বিএনপি 2-4টা আসন বরাদ্দ দিয়েই কি বুঝ দেবে, নাকি সত্যিকার অর্থে যুগপথের দলগুলোকে মূল্যায়ন করবে? এটা খুব কঠিন। এই কারণে তিনি বলছেন যে জামাত যেখানে বন্ধু বাড়াচ্ছে, বিএনপি মিত্রদের ছেটে ফেলছে। এটা পুরোপুরি একটা আত্মঘাতী জায়গা। বিএনপি যে পজিশনটা গ্রহণ করেছে মনে হচ্ছে তা তাদের বড় ব্যত্যয়। আসলে কি করবে? মানে আপনি বিএনপি জায়গা থেকে যদি চিন্তা করা যায়, এটা একটা অসম্ভব ব্যাপার। আবার ওই দিক থেকে চিন্তা করলে তাই তো, তারা 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাহলে তারা পার্লামেন্টে আসবে না? কিন্তু পার্লামেন্টে তো আসতে গেলে এটা তো ভোটের লড়াই, জনগণ ভোট দেবে, জনগণ ভোট দেবে দলকে, জনগণ ভোট দেবে প্রার্থীকে। সেখানে প্রার্থী ঢাকায় খুব পরিচিত মুখ, এলাকায় অপরিচিত।
দল নাই, সংগঠন নাই, প্রতীক নাই, কি হবে? এই সংকটটা কিভাবে বিএনপি মোকাবেলা করবে? এটা একটা কঠিন প্রশ্ন। যদি বিএনপি মিত্রদের আস্থা অর্জনে ব্যর্থ হয়, তখন এই মিত্র দলগুলো কি পজিশন নেয়, সেটা একটা ব্যাপার। ভোটের মাঠে হয়তো তেমন প্রভাব না পড়লেও এটার একটা জনমত আছে, তাদের বক্তব্যগুলো তো প্রতিদিন গণমাধ্যমে আসবে।